আমরা এখন ঠিক মন্দিরের এখানে এসে পৌঁছেছি। আর এখান থেকে আবার নিচে নামতে হবে আমাদের এই রাস্তা দিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য। ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড় কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে তারই একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। সীতাকুণ্ডতে আছি আমরা যাব হচ্ছে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড় ওঠার পর আমরা তারপর যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা এখন এই সিএনজিটা ভাড়া করে নিয়েছি পার পারসন 20 টাকা করে। এখন আমরা যাব হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের নিচে। তো সেখান থেকে আমাদের ট্রেকিং করে আবার উপরে উঠতে হবে মন্দির পর্যন্ত। আমরা এখন মন্দিরের নিচে এসে পৌঁছেছি। এখন আমরা এখান থেকে উঠে যাব মন্দিরে। অবশ্য এখান থেকে পাহাড় দেখে মনে হচ্ছে এটা অনেকটাই উপরে। তো এই হচ্ছে সীতাকুণ্ডতে এইসব ভ্রমণ স্পটগুলো দেখা যায়। নাপিতাছড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমরা এখন হাঁটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:35। আমরা দেখব কতটুকু সময় লাগে আমাদের সর্বোচ্চ চূড়ায় উঠতে। তো সেটা আমরা আজকে দেখব। অনেকে অনেক কথাই বলে। 4:35 বাজে, দেখব আমরা কতটা তাড়াতাড়ি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারি। এখানে হচ্ছে দুইটি রাস্তা, এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে যেতে হবে। ওঠার রাস্তা তো এটাই, তাই না? এই রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের। এখান থেকে পাহাড়টা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন প্রায় অনেকটাই উপরে। যাই হোক, আমরা চেষ্টা করব সম্পূর্ণটা ওঠার খুব তাড়াতাড়ি। আর এতটুকু উঠে হাঁপিয়ে গিয়েছি, যার কারণে কিছু ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এটা এখন খেয়ে উপরে উঠতে হবে। আর সাথে করে বাস নিয়ে গেলে হয় কি, আপনার একটা সাপোর্ট হিসেবে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন এই বাসের মাধ্যমে। আর যে এত উঁচা পাহাড়, আসলে বলতে গেলে যে এমনি সময় তো আমরা নর্মালি যে পাহাড়গুলোতে উঠি সেগুলো আসলে এতটা খাড়া হয় না। এটা অনেকটাই খাড়া, যার কারণে উঠতে খুব কষ্ট হয়। এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দিরের মাথাটা। ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দিরের মাথা। এখনো অনেকটাই উঁচা। যাই, আমরা মনে হচ্ছে সবেমাত্র অর্ধেকটা আসতে পেরেছি, আরও অর্ধেকটা পথ এখনও রয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার সিঁড়ি দেওয়া হয়েছে, যাতে করে যারা এখানে আসে বা ভ্রমণের জন্য আসে, বা তাদের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা পূজা করতে আসে, তাদের যাতে সুবিধা হয় সেজন্যই এই সিঁড়িগুলো দেওয়া হয়েছে। আর আমরা এখন অর্ধেকটাও আসতে পারিনি। শরীরের অবস্থা খুবই খারাপ। মানে এখন যেই রাস্তায় আসছি এটা হচ্ছে মাটির রাস্তা মূলত। আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, যার কারণে উঠতেও কষ্ট হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর দিয়ে। উঠতে পারবেন ভাই? পারুন ইনশাল্লাহ। অনেক খারাপ। যাই হোক, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যে এই পাহাড়ে ওঠা নাকি অনেক কষ্ট।
কষ্ট তো হবেই, এত উঁচু পাহাড়। এখানে হচ্ছে দুইটি রাস্তা, তো আমরা সবাই বাম পাশ দিয়ে যাচ্ছে, আমরাও বাম পাশ দিয়েই যাব। যাই দেখি, এখান দিয়েই যাই। মনে হচ্ছে এই রাস্তাটিতে সবাই যাওয়া আসা করে, যার কারণে এই রাস্তায় মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে। হাঁপিয়ে গেছি, যার কারণে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। যাই হোক, এখানে বসে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ও, আপনাদেরকে একটু ভিউটা দেখাই। দেখেন, এই যে পাহাড়টা দেখছেন বড়, এই পাহাড়টার উপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। আবারও চলা শুরু করলাম, যাই, হার মানা যাবে না, উঠতেই হবে। জিনিস দেখে আপনাদেরকে একটু দেখেন, দেখলে অবাক হবেন। দেখেন এই ছোট ভাইয়েরা কীভাবে উঠে যাচ্ছে, আমার আগে আগে উঠে যাচ্ছে, কিন্তু আমি উঠতে পারতেছি না, হাঁপিয়ে গিয়েছি। এখন এর জন্য এখান থেকে 10 টাকার লেবুর শরবত খেয়ে নিচ্ছি, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে এখানে। চিনি দিছেন? ও, দেখেন কিসে জানি। 500 টাকা বাংকে আছে লেবু 200 দিয়া ভাই। 500 টাকা শরবত 10 টাকা। 500 টাকা বাংকে হবে? হবে হবে। আচ্ছা তাহলে দুটো লেবু ও, আর আনারস কিভাবে কেটে বিক্রি করেন? শরবত। এখানকার এক ভাই বলতেছে এখনো নাকি 40 মিনিট সময় লাগবে আমাদের গন্তব্যে যেতে। যাই হোক, এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একটিবার আপনারা দেখেন। এখান থেকে সেই সমুদ্র দেখা যাচ্ছে। আসলে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়, অনেক কঠিন এই রাস্তাটা ওঠা। কারণ আসলে অতটাও কষ্ট হতো না। সকালে একবার খোয়াছড়া ঝর্ণার সেই 13 নম্বর স্টেপে চলে গেছিলাম আমরা, সর্বোচ্চ চূড়ায়। আবার বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক কষ্ট হয়েছিল সেখান থেকে নামার জন্য। এখন আবার এইটা উঠতেছি, এইটা তো ওটার চেয়ে আরও বড়, হাঁপিয়ে যাচ্ছি। উফ, আমরা অলমোস্ট চলে আসছি। হ্যাঁ, এই যে আমরা প্রায় চলে আসছি। এখানে যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এটা দেখেও নিজের কাছে ভয় লাগতেছে। আর এখান দিয়ে বয়ে যাচ্ছে মেঘ। এই যে দেখেন, এটা হচ্ছে চূড়া, পাহাড়ের চূড়া হচ্ছে এটাই। এইখান দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটি মন্দির, আরেকটা মন্দির হচ্ছে উপরে। ও, আমরা এখন ফার্স্ট স্টেপের মন্দিরটা ছেড়ে এখন ওই মন্দিরটাতে যাব। ওটাই হচ্ছে মেইন মন্দির। তো ওই মন্দিরটাতে গেলে আসলে ভালো একটা ভিউ পাওয়া যায়, তো আমরা এখন ওটাতে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। চারিপাশের আকাশটা একবার দেখেন, সত্যি বলতে অসাধারণ। আমরা এখন এই পথটা ধরে উঠে যাব মেইন মন্দিরটাতে। তো এটাতে না উঠে আসলে যাওয়াটা বোকামি, কারণ এত দূর আসার পর যদি এখন ওটাতে না উঠি, আসলে অবশ্য খারাপ লাগতেছে। কারণ সকালবেলা একটা পাহাড় ওঠা, আবার এই পাহাড় ওঠা, দুইটা পাহাড় একসাথে ওঠা খুব কষ্টকর। এক বোতল পানি নিলাম, যার গায়ে মূল্য দেওয়া আছে 20 টাকা, কিন্তু এখানে রাখলে 30 টাকা। আসলে যতটা উপরে উঠতেছি সব কিছুর দাম বাড়তেছে 5 টাকা 5 টাকা করে। আমরা এখন ঠিক মন্দিরের
মন্দিরের এখানে এসে পৌঁছেছি, আর এখান থেকে আবার নিচে নামতে হবে আমাদের এই রাস্তা দিয়ে। তো আমরা ওই রাস্তা দিয়ে আসছি আর এই রাস্তা দিয়ে আমাদের নামতে হবে। আমরা একটু পেছন সাইডটা একটু দেখি। ঠিক এখান দিয়ে উঠে আসছি আমরা, ওই মন্দিরটা হয়ে আসছি, ওই মন্দিরটা হয়ে তারপরে এখান দিয়ে আসছি। এখন আবার নামার সময় আমাদেরকে এই পথ দিয়ে নামতে হবে। এখান থেকে সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আকাশে তো মেঘ যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে স্পষ্ট। যাই হোক, এখানে এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে। আর আপনারা যারা সীতাকুণ্ড আসবেন তারা অবশ্যই এই চন্দ্রনাথ মন্দিরটা ঘুরে যাবেন। আসলে অনেক সুন্দর, এটা পরিবেশটা অনেক সুন্দর, আর এখানকার যে আবহাওয়াটা সত্যি বলতে গেলে অসাধারণ। এখন নিচের দিকে চলে যাব। এখন অনেকক্ষণ ধরে এখানে রয়েছি। সবাই বলে নিচে নামতে নাকি আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা এটাও দেখবো যে কতক্ষণ সময় লাগে। উঠতে লেগেছে 1 ঘন্টা 5 মিনিট। দেখি না আমার জন্য কতক্ষণ লাগে। এখন বাজে 6টা, দেখি কয়টা বাজে নামতে পারি। 7টায় আবার সন্ধ্যা হয়ে যায়, তখন আবার নামতে কষ্ট হবে, তাই আগে ভাগেই নেমে যাচ্ছি। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আর এখান থেকে একটু ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর বলতে গেলে আমরা যে সময়টা আসছি এই সময়টায় একটু মেঘের আভাস পাওয়া যাচ্ছে, আর যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তাই রিস্ক না নিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। হঠাৎ করে মেঘ চলে এসেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, গুড়ি গুড়ি পড়ছে। যাই হোক, এখন যদি বৃষ্টি নামে তাহলে তো সব কিছু ভিজে যাবে। যাই হোক, রিল্যাক্সে নামি। যাক, আমরা এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি, যে কোনো সময় এখানে বৃষ্টি হতে পারে। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ জমে আছে, তো এই মেঘ যদি একবার বৃষ্টিতে রূপান্তর হয়ে যায় তখন আমাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে। আমাদের যথা তাড়াতাড়ি নিচে নেমে যেতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিচে চলে যাবো। এখন আসলে আমি একা উঠেছি, তো এখন নামার সময় কোনো সঙ্গী পাচ্ছিলাম না, তবে এই ভাই আমাকে এখন যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে নামার জন্য। বাইরে কোথা থেকে আসছেন? ঢাকায়, পুরান ঢাকায়। আরে কই কি পুরান ঢাকা কোন জায়গায়? কিছুক্ষণ আগে আমরা উপরে ছিলাম, আর এখন নিচে আসছি, আর এখন মেঘ দেখা যাচ্ছে। এখন মন্দিরটাও দেখা যাচ্ছে না ভালো করে, মেঘ চলে আসছে পাহাড়ে। এখন আমরা অনেকটাই নিচে চলে আসছি। এখন যেই রাস্তাটায় আছি এই রাস্তাটা একদম সমতলই বলতে গেলে, এটা নামা খুবই সহজ। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে,
কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 প্রায় বেজে গেছে। এখন আমাদের যেতে হবে। অবশেষে আমরা নিচে পৌঁছে গেলাম। আমাদের সময় লাগলো মাত্র কতক্ষণ, 30 মিনিট সময় লেগেছে নামতে। নিচে নামতে 30 মিনিট সময় লেগেছে এবং উপরে উঠতে লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। যাই হোক, একা উঠেছি, নামার সময় নেমেছি কিছু ভাইয়ের সাথে।